আপনার দোকানে এটা হচ্ছে আপনার গোডাউন অংশ। হ্যাঁ, আপনি এখানে এই সানফ্লাওয়ার অয়েল আপনার এখন জরুরি পণ্য না। বাজারে সয়াবিন নিয়ে একটু ক্রাইসিস আছে, সেটা হচ্ছে আপনাদের মতো দোকানদাররা ক্রিয়েট করা। কারণ আপনি ওই যে যেটুকু পাচ্ছেন সেটুকু আপনি আপনার গোডাউনে ঢুকে রাখতেছেন, আপনি এখানে ডিসপ্লে করছেন। এখন একজন লোক আসলে কি আপনার আটকানো? সে কি সে দোকানে দেখতেছে কোথাও তেল আছে? এই সয়াবিন তেল আছে, কোথায় আছে? কোন ঘরে? এই ঘরে? আপনি ডিসপ্লেতে রাখেন নি আপনি? আপনার যেখানে যে সানফ্লাওয়ার অয়েল ডিসপ্লে করা আছে, আপনার সয়াবিন তেল ডিসপ্লে করা নাই কেন? তেল ডিসপ্লে করা হয় না কেন সয়াবিন তেল ডিসপ্লে করা হয় না? এটা রানিং প্রোডাক্ট, আসা মাত্র বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনি ডিসপ্লেতেই রাখবেন সেটা। আপনার দোকানে এটা হচ্ছে আপনার গোডাউন অংশ। হ্যাঁ, আপনি এখানে এই সানফ্লাওয়ার অয়েল আপনার এখন জরুরি পণ্য না। অনেকে বেশিরভাগ সানফ্লাওয়ার অয়েল কিনে না, কিনে সয়াবিন তেল কিনে। বাজারে সয়াবিন নিয়ে একটু ক্রাইসিস আছে, সেটা হচ্ছে আপনাদের মতো দোকানদাররা ক্রিয়েট করা। কারণ আপনি ওই যে যেটুকু পাচ্ছেন সেটুকু আপনি আপনার গোডাউনে ঢুকে রাখতেছেন, আপনি এখানে ডিসপ্লে করছেন। এখন একজন লোক আসলে কি আপনার আটকানো? সে কি সে দোকানে দেখতেছে কোথাও তেল আছে? এখানে তো সেটা কতগুলো তেল আছে না? এখানে মূল্য তালিকা দেওয়াটা বাধ্যতামূলক না? তেল তো কম না, এই যে 5 কার্টন তেল আছে। আচ্ছা শুনেন, ওনার তো মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক, সেটাও উনি টানায়নি। আর সয়াবিন তেল উনি হোলসেলার হোক আর খুচরা বিক্রেতাই হোক, যেহেতু সয়াবিন তেল নিয়ে একটা ক্রাইসিস চলছে সারা দেশে, এবং যদি সে ডিসপ্লেতে না রাখে তাহলে তার কাছে তেল নেই এই কথাটা বলার তার সুযোগ থাকে। বুঝতে পেরেছেন? সেই সুযোগটা তো দেয়া যাবে না। বাজার এখন কাছে চলতেছে, তোমরা ইচ্ছা করে যে গোডাউনে রাখতেছো, তোমার পরিচিত কাস্টমার তুমি দিবা, অপরিচিত তুমি দিবা না। ঠিক আছে, এটা তোমার মূল উদ্দেশ্য। সব আইটেম আপনি ডিসপ্লেতে রাখতে পেরেছেন, সয়াবিন তেল রাখছেন না কেন বলেন? কেন রাখেন? তুমি ডিসপ্লে করো, তুমি সয়াবিন তেল রানিং প্রোডাক্ট বলে আপনি স্টোর থেকে এনে, রানিং প্রোডাক্ট তো আপনাকে আরো তাড়াতাড়ি ডিসপ্লে থেকে দিতে হবে। আপনি রানিং প্রোডাক্ট স্টোর থেকে এনে দিবেন, আর মূল্য তালিকাও টানানো নাই। এই গীতে করে এটা বানাইছে কি? এটার উৎপাদন মেয়াদ কবে কে বানিয়েছে? এই শোনেন, দিতে আসেন, আমি যদি বলি এটা 20, এখন আপনি এটা প্রমাণ করতে পারেন এটা 20 না? কিভাবে প্রমাণ করবেন আপনি? এটা তো নামই লেখেননি। আপনি কি এটা জানেন না যে মোরগজাত যেসব পণ্য, মোরগ, এই যে এটা একটা মোরগজাত পণ্য না, এটাও একটা মোরগজাত পণ্য। এটা কি জিনিস সেটা লেখা আছে না? সব কবে তৈরি হয়েছে, কবে এর মেয়াদ যাবে, এর দাম কত, এটা কি লেখা আছে না? একই কথা এটার ক্ষেত্রেও প্রযোজ্য, এটার ক্ষেত্রেও প্রযোজ্য, একই কথা। সেটা কি আছে এটাতে? আর মূল্য তালিকা কি নাই আপনাদের? এটা এটাতে লেখা নাম্বারটা কি? মাত্র দোয়া খুললাম তো, মূল্য তালিকা করা হয়নি, যে মাত্র খালি ঝাড়টা দিলাম আর যাবে। এই মূল্য তালিকা করা হয়নি মানে কি? মূল্য তালিকা আপনার থাকবে, আপনি আছে, আপনি আপডেট করেননি। দুই বিষয়। আপনার মূল্য তালিকা আছে, কোথায় মূল্য তালিকা কোথায়? সেটা হলো ভিন্ন বিষয়। আর আপনার মূল্য তালিকা নাই, সেটা সমস্যার আলাদা বিষয়। আছে আপনার আগে বলা আছে কিনা আপনার মূল্য তালিকা আছে? মূল্য তালিকা না, সেটা একটা অপরাধ আপনার। আর আপনি ব্যবসা করতে বসছেন, আপনাকে সব জানতে হবে। খোলা পণ্যের সবগুলো একটা তালিকা করে মূল্যটা আপনাকে শো করতে হবে। এটা আইন, এটা তো আপনি জানেনই। আজকে থেকে করবে, এতদিন করেননি কেন? আপনার এই দোকানে আপনি কবে এসেছেন? আমি এই আপনি না, মানে আপনার এই দোকান ভাঙার পরে এখানে কবে আসছেন? আসে তো প্রায় 1 বছর। হ্যাঁ, 1 বছরে একটা মূল্য তালিকা আপনি তৈরি করতে পারেননি। আপনি এদিকে আসেন। এই চিনি বিক্রি করা যাবে না। এই যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন আমাদেরকে চিঠি দিয়েছে যে তারা সুপার শপ এবং কিছু অনলাইন প্রতিষ্ঠান ছাড়া তাদের যে বেসমেন্ট, সেখানে একটা করে প্যাকেট তারা খুচরা বিক্রি করে। আর বাজারে যা প্যাকেট আছে এই প্যাকেটটা নকল করে কেমিক্যাল যুক্ত চিনি এর ভিতর ঢোকানো হয়েছে। এটা এখন থেকে বিক্রি করা যাবে না। বুঝতে পেরেছেন? এটা কি কার কাছ থেকে পেয়েছেন আপনি? এটা কার কাছ থেকে পেয়েছেন? তার ঠিকানা, ফোন নম্বর দেন আমাদের, কারণ এই সব প্রতিষ্ঠান এই প্যাকেটটা নকল করছে। আপনি কিন্তু সহযোগিতা করছেন না। আপনার একজনের সাথে ব্যবসায়িক সম্পর্ক, তার তথ্য আপনি জানবেন না? এটা তো আপনাকে ফেরত দিতে হবে, এটা বিক্রি করতে পারবেন না। এটা বিক্রি করা যাবে না, 1 নম্বর কথা। বুঝতে পেরেছেন? এটা বিক্রি বন্ধ রাখেন। আমরা এখানে এসে আপনার যে ত্রুটিগুলো পেয়েছি সেটা হচ্ছে আপনি আপনার খোলা পণ্যের কোনো মূল্য তালিকা দেননি। এটা আইনত অপরাধ। ঠিক আছে? তারপর এখন দেশে সয়াবিন তেল নিয়ে একটা ক্রাইসিস চলছে, যেটা ডিসপ্লেতে প্রদর্শন করা বাধ্যতামূলক, কারণ আপনার সুযোগ থাকে ডিসপ্লেতে না থাকলে তেল নেই বলার। আপনি বলছেন কি বলছেন না সেটা, সেই পর্যায়ে আমরা যাচ্ছি না, কিন্তু সেই সুযোগটাই থেকে যায় আপনার তেল না বলার। ঠিক আছে? কিন্তু আপনার এখানে এসে আমরা ডিসপ্লেতে কোনো তেল পাইনি আপনার সয়াবিন তেল। আপনি অন্যান্য তো আর তেল রাখতে পেরেছেন, কিন্তু সয়াবিন তেল রাখেননি। ঠিক আছে? কিন্তু গোডাউনে আপনার যথেষ্ট পরিমাণে তেল আছে, 1 নম্বর কথা। তারপরে আরেকটা যেটা বিষয়, এটা আপনি জেনে হোক না জেনে হোক, এই যে চিনিটা
যেটা বিক্রি করছেন এটা কিন্তু একটা নকল পণ্য, এটা বিক্রয় করা যাবে না। যারা এই কাজটা করছে তাদেরকে ধরার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন, সহযোগিতা করতে হবে। বুঝতে পেরেছেন? তো আপনাকে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 38 ধারা অনুযায়ী আপনাকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে, এটা আপনি পরিশোধ করবেন।